আসসালামু আলাইকুম, তমা এক্সক্লুসিভের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমি একটি 4 বছরের বাচ্চার ছেলে বাবুর সোয়েটার তৈরি করে দেখাবো, স্কোয়ার গলার। তো এর জন্য আমি এখানে মিল্ক কটনের 4 প্লাই যে ইয়ার্নটা আছে সেই ইয়ার্নটা নিয়ে নিয়েছি। তো বেসটা হবে আমার এই কালারে এবং মাঝখানে আমি অল্প একটু এই সাদা রংটা অ্যাড করব। তো এটা হচ্ছে একটা 4 প্লাইয়ের সুতা এবং এই সুতাটার জন্য আমি এখানে 3.5 mm এর হুকটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় ছোট নিতে পারেন, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এরকম ভাবে চেক করে আপনারা সুতাটা নিয়ে নিতে পারেন আর সুইটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি 4 বছরের যেই গলাটা তৈরি করব, তো এর জন্য আমি এভাবে একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছি। আমার কত ইঞ্চি লাগবে এবং টোটাল কতটা চেইন প্রয়োজন হবে। তো এখানে হচ্ছে আমার টোটাল 76টা চেইন লাগবে। এখানে 23 মানে সামনে পিছনে 23 এবং হাতের উপরের পোর্শনগুলোতে আমার 15টা করে লাগবে। তো টোটাল আমার 76 চেইন প্রয়োজন হবে। তো চলুন, এভাবে এই প্যাটার্নটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি। এরকম করে আপনারা জামার গলার মাপ নিয়ে কত ইঞ্চি হয় এবং কয়টা চেইনে আপনার কত ইঞ্চি হচ্ছে ওই মেজারমেন্ট নিয়ে আপনাদের করতে হবে। তো যেহেতু আমি 4 বছরের বাচ্চার করছি, তো আমি জাস্ট এই 76 বেস চেইন নিয়ে আমি কাজটা শুরু করছি। তো এখানে কাজের শুরুতে আমরা একটা নট তৈরি করে নিব। এই যে নটটা তৈরি করার পরে টোটাল আমাদের 76টা চেইন নিতে হবে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 এবং 76। তো এখানে দেখুন আমার কিন্তু 76টা চেইন নেওয়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপনারা আমি যেভাবে 23 দুই পাশে সামনে পিছনে 23টা চেইন এবং দুই পাশে কাঁধের উপর 15টা করে করেছি, আপনারা চাইলে এখানে গনে গনে কিন্তু সেফটি পিন বা কোনো কিছু দিয়ে আটকে নিতে পারেন। তো আমার সেটা করব না, যেহেতু আমি জয়েন করে নিব। তো আপনাদের সুবিধার্থে আপনারা ওইভাবে করে নিতে পারেন, নাইলে দেখা গেছে যে হয়তো বা 1-2টা ঘর কম বেশি হয়ে যেতে পারে। তো এখানে আমি একদম স্টার্টিংয়ে আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি, যে যেই ভাঁজ পার্টটা আছে এভাবে সোজা ধরে একদম স্টার্টিং এর দিকে প্রথম যে আপনাদের চেইনটা ছিল সেই চেইনটার ভিতরে এভাবে হুকটা ইনসার্ট করে নেবেন। এই যে দেখুন, এবং এভাবে করে একটা স্লিভ নট দিয়ে নেবেন। মূলত এই যে আমরা জয়েনিং করে নিয়েছি। তো এরপরে আমাদের কাজ শুরু হবে। এরপরে আমি সম্পূর্ণ সোয়েটারটাই আমি ডাবল ক্রোশে করে করব। তো এর জন্য এখন আমি শুরুতেই 3টা চেইন নিয়ে নিব। আমরা জানি যে 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশে, কারণ 3টা চেইনের যে লেন্থ হয় সেটা একটা ডাবল ক্রোশের সমান হয়। এরপরে আমরা নেক্সট ঘরে ডাবল ক্রোশে করে নেব। তো আমি যেই ডায়াগ্রামটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই অনুযায়ী কর্নারগুলো তৈরি করে নিতে হবে। তো এর জন্য এখন আমি প্রথমের দিকে 23টা ডাবল ক্রোশে করে নেব। 23টা ডাবল ক্রোশে করার পরে যে কর্নারটা আসবে 23 নাম্বার ঘরে, সেখানে আমরা একটা কর্নার ক্রিয়েট করব। তারপরে হাতার যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নের এখানে আবারও 15টা করব, মানে 23টা ডাবল ক্রোশে করার পরে 23 নাম্বার ঘরে 2টা ডাবল চেইন দিয়ে একটা ডাবল ক্রোশে করব, মানে 23 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশে হবে, মাঝখানে 2টা চেইন দিয়ে
এবং এরপরে কর্নার ক্রিয়েট করার পরে 15টা ডাবল ক্রোশে করে নেব। তো এখানে আমি কিভাবে করছি এটা একটু ভালোভাবে খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা ঘরেই ডাবল ক্রোশে করে নিচ্ছি, আমি কিন্তু কোনো ঘর বাদ দিচ্ছি না। এখানে যদি কোনো ঘর বাদ পড়ে যায় তাহলে কিন্তু প্যাটার্নটা হবে না, হিসাবে ভুল হলে গলার সাইজও ছোট বড় হয়ে যাবে, এমনকি সামনে পিছনে সমান হবে না। তো খুব ভালোভাবে খেয়াল করে আপনারা প্রত্যেকটা ঘরেই কাজগুলো করে নেবেন, এবং এই যে সামনের যেই চেইনের লুপটা আছে সেখানেই ধরে ধরে আমি ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। খুব ভালোভাবে দেখে দেখে ঘরগুলো কিন্তু করতে হবে, আমি বারবার বলছি, কেননা অনেকেই দেখা গেছে যে একটা দুইটা ঘর বাদ পড়ে যায়, বুঝতে পারে না, পরে কিন্তু প্যাটার্ন আপনারা মিলাতে পারবেন না। একটু ভালোভাবে খেয়াল করে কাজটা করলে এটা খুবই সহজ, কিন্তু একটু মনোযোগ দিতে হয়, এটাই যা। তো ওইভাবে করলে আপনার দেখা গেছে যে সেম আমি যেভাবে করেছি সেভাবে করতে পারবেন, আর খোলার ঝামেলাটা হয় না। দেখা গেছে কুশি কাটা কাজটা যদি একটু এদিক সেদিক হয়ে যায়, খুললে বারবার খুলতে হয়। আমরা যে এত বছর ধরে কাজ করছি, আমাদেরও কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে একটু মনোযোগ এদিক সেদিক হলে বারবার খুলে কাজগুলো আবার রিপিট করা লাগে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি একটা ঘরও কিন্তু বাদ দিচ্ছি না, প্রত্যেকটা ঘর ধরে ধরে ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশে হবে, এবং কর্নারগুলোতে শুধুমাত্র একটা ঘরে দুইটা ডাবল ক্রোশে হবে, মাঝখানে দুইটা চেন রেখে। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমার 23টা ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি আবারও দুইটা চেইন করে নেব, দুইটা চেইন করে সেম ঘরে আবারও একটা ডাবল ক্রোশে করে নেব। এই যে দেখুন, আমাদের কিন্তু কর্নারটা ক্রিয়েট হয়ে গেছে। আর বাকি যেই ঘরগুলো আছে, এখন বাকি 15টা ঘরে আমি 15টা ডাবল ক্রোশে করে নেব। তো এটা হচ্ছে সামনের গলাটা, এবং বরাবর অপোজিটে হবে পিছনের গলাটা, বা সামনে পিছনে এটা যেহেতু রাউন্ড করছি, ভাঁজ বা উল্টো হবে না, জাস্ট দেখাচ্ছি যে এটা হচ্ছে একটা গলার পার্ট। এবং এখন যেই স্টিচটা দিচ্ছি সেটা হচ্ছে আমার কাঁধের অংশটা, 15টা ডাবল ক্রোশে দিয়ে আমার এটা করতে হবে। তো আমি 23টা কমপ্লিট করে ফেলেছি, 23টা ডাবল ক্রোশে। এখন আমি 15টা ডাবল ক্রোশে দিব, দিয়ে 15 নাম্বার ঘরে কর্নার ক্রিয়েট করব সেম এরকম করে। এরপরে আবার 23টা ডাবল ক্রোশে দিয়ে 23 নাম্বার ঘরে কর্নার ক্রিয়েট করে আবারও 15টা ডাবল ক্রোশে দিয়ে দিব। তো বেসিক কাজ আমার মূলত এটাই হবে। তো দেখুন, এখানে কিন্তু আমার কর্নার দুইটা ক্রিয়েট করা হয়েছে। আমি প্রথমে 23টা করেছি, তারপরে হাতের যে প্যাটার্নটা সেই জন্য 15টা ডাবল ক্রোশে করে নিয়েছে এবং কর্নার তৈরি করে নিয়েছে। এখন অপোজিটের দিকে আমার 23টা ডাবল ক্রোশে হবে, এবং এরপরে বাম পাশে কাঁধে হবে 15টা ডাবল ক্রোশে।
সেম এই যে দুইটা করেছি 23টা এবং 15টা, এটাই জাস্ট রিপিট করে নিব। তো এই যে দেখুন আমি রিপিট এটা করে নিয়েছি। 23টা দুই পাশে এবং অপোজিট দুই পাশে 15টা হয়েছে, মানে হাতের প্যাটার্ন। তো এই যে দেখুন গলাটার শেপটা কিন্তু এরকম হয়ে আসবে। এটা কিন্তু খুব সহজ একটা প্যাটার্ন, আসলে তেমন কঠিন কিছু না, জাস্ট একটু ভালোভাবে ঘরগুলো গুনে খেয়াল করে করলেই হয়ে যাবে। তো এখন এই যে দেখুন আমি কর্নারটা আবার কিভাবে সেকেন্ড রাউন্ডে ক্রিয়েট করছি। জয়েনিং এর পরে ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করে দিয়েছি এবং এই যে কর্নারটা আছে সেখানে আমি একটা ডাবল ক্রোশে করে নিয়েছি, আবারও আগের রাউন্ডের মতো দুইটা চেইন নিয়ে সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশে করে নিব। তো কর্নারটা এইভাবেই হতে থাকবে এখানে। আর আপনারা চাইলে এখানে একটা ডাবল ক্রোশে দুইটা চেইন, একটা ডাবল ক্রোশের পরিবর্তে দুইটা ডাবল ক্রোশে দুইটা চেইন, দুইটা ডাবল ক্রোশে করতে পারেন, কিন্তু আমি যেহেতু বাচ্চাটা খুব শুকনা, তেমন বেশি স্বাস্থ্য না, তো এই জন্য আমি জাস্ট একটা একটা ডাবল ক্রোশে করে নিয়েছি। তো এই যে দেখুন এখন কিন্তু আমি প্রত্যেকটা ঘরের উপরে একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে জাস্ট এই রাউন্ডটা রিপিট হতে থাকবে, প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে করে নেব। তো দেখুন এখানে কিন্তু এই যে এরকম করে গলাটা হয়েছে। এখন প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশে করব এবং কর্নারগুলোতে আমি কর্নারটা করে নেব। যদি আমি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এর জন্য আমি চেষ্টা করছি যে খুব সহজেই আপনাদেরকে বুঝিয়ে ভিডিওটা ছোট করে যেন দিতে পারি, বাট তারপরেও মোটামুটি ভালো লম্বা হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো এখন কিন্তু আমি প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশে করব। আমি বারবারও বলছি এখানে কোনো কিছু ইনক্রিজ করা হবে না, যেভাবে আছে সেম এভাবেই প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে এবং কর্নারের যে জায়গাটা আছে সেখানে শুধু কর্নার ক্রিয়েট করে নেব। তো আমি কিন্তু এখন এরকম করে একদম প্রত্যেকটা ঘরেই ডাবল ক্রোশে করে নিয়েছি। তো দেখুন স্কোয়ার শেপ কিন্তু মোটামুটি শুরু থেকেই হয়ে গেছে। এখন জাস্ট এটা সামনের দিকে আমি করতে থাকবো স্টিচগুলো ডাবল ক্রোশে করে, এবং এটা আস্তে আস্তে করে সামনের দিকে বডিটা শেপটা চলে আসবে। তো এখানে আমি 3 নাম্বার যে চেইনটা আছে সেখানে জয়েনিং করে নেব। এখানে কিন্তু 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশে আমরা মনে করি। তো ওই অনুযায়ী যে 3 নাম্বার চেইনটা আছে, মানে আমরা ডাবল ক্রোশের উপরে জয়েনিং করে দেই, তো ওইভাবেই আমরা জয়েনিংটা করি। তো এখন আবারও আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আর এটা খুবই ইজি একটা স্টেপ, জাস্ট কর্নারের উপর কর্নার যেভাবে করেছি একটা ডাবল ক্রোশে, দুইটা চেইন এবং সেম ঘরেই একটা ডাবল ক্রোশে এটা করে নেব, এবং বাকি যে ঘরগুলো আছে প্রত্যেকটাতে একটা করে ডাবল ক্রোশে।
তো আমার কিন্তু 2টা রাউন্ড করে আমি 3 নাম্বার রাউন্ডে আছি। এখন আরো পরপর বেশ কয়েকটা রাউন্ড আমি করে নেব, প্রায় 6 থেকে 9টা পর্যন্ত রাউন্ড আমি করে নেব। এটা আসলে বডি সাইজ অনুযায়ী আপনি কাঁধ থেকে ধরে হাতার যেই মুহুরিটা থাকে সেই মুহুরি পর্যন্ত যতটুকু করতে চান বা বডি যতটুকু পাস করতে চান ওই অনুযায়ী আপনি মাপ নিয়ে চেনগুলো করে নেবেন। তো আমি এখানে নেক্সট আরো 9টা ঘর করে নেব। সেম যেভাবে আমি 2টা ঘর করেছি সেম ভাবেই কর্নারগুলোতে কর্নার করে বাকিগুলোতে ডাবল ক্রোশে করে বাকি রাউন্ডগুলো করে নেব। তো এখানে আমি অফ ক্যামেরায় বেশ কয়েকটা রাউন্ড করে নিয়েছি। এখানে টোটাল আমার 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ঘর করেছি এবং 10টা ঘরে আমার প্রায় 4 ইঞ্চির মতো হয়েছে। আমি এটা লম্বা টোটাল আমি 15 ইঞ্চি করব। তো 4 ইঞ্চি থেকে আমি এখন হাতার যে প্যাটার্নটা সেটা শুরু করব। তো এখানে আমার এই প্যাটার্নটার কাজ শেষ হয়েছে, যেহেতু আমার কাজটা মাঝামাঝি সাইড থেকে এসেছে। তো আমি এখানে সুতাটাকে কেটে নিব। সুতাটা আমি এখানে কেটে নিয়েছি। এখন নেক্সট রাউন্ডের কাজ শুরু করে দিব। নেক্সট রাউন্ডের জন্য মানে হাতার যে প্যাটার্নটা সেটা করব। তো আমি এখানে এই যে প্যাটার্নটা আছে এখান থেকে কাজ শুরু করব। তো এখানে আমি 3টা ডাবল ক্রোশে সরি 3টা চেইন মানে একটা ডাবল ক্রোশে ধরে নিয়েছি। তারপরে প্রত্যেকটা ঘরে আমি এখানে একটা করে ডাবল ক্রোশে করে নেব। এখানে আমি এই যে কর্নারটা আছে এই কর্নার পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে করে নেব। এটা খুব সহজ একটা প্যাটার্ন। আপনারা যদি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই করতে পারবেন। আর আপনারা যদি কেউ আমার এই হাতের তৈরি কুশি কাটা পণ্যগুলো পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে ফেসবুক পেজ যেটা আছে সেটার মধ্যে নক করতে পারেন। আমি সেটার লিংক আপনাদেরকে দিয়ে দিব। ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেয়া আছে। আর চাইলে আপনারা এখানে ইনবক্সও আমাকে কিংবা কমেন্টে নক দিতে পারেন। তো এখানে প্রত্যেকটা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশে দিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু এই যে এখান থেকে কাজটা শুরু করেছি এবং এই যে এখান পর্যন্ত আমি এখন অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি ডাবল ক্রোশেগুলো, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে দেখুন এভাবে ধরে যে এই দিক থেকে শুরু করে এই ঘরটা পর্যন্ত আমি ডাবল ক্রোশেটা দিয়ে দিব। তো এখানে আমি অফ ক্যামেরায় এই যে এই সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়েছি। এই যে দেখুন এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। তো এখন আমি এই যে ঘরটা আছে খালি ঘরটা এখানে একটা ডাবল ক্রোশে করে দেব। এরপরে এখানে সরাসরি 1 2 3 4 5 6 6টা চেইন নেয়ার পরে সরাসরি আমরা এই যে এই পাশে যে ঘরটা আছে সেটার মধ্যে একটা ডাবল ক্রোশে করে দেব
এবং বাকি প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে ডাবল ক্রোশের কাজ করে দেব। তো এই যে দেখুন এখান থেকে আমি কাজটা কমপ্লিট করে এই যে হাতার হোলটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো সেম একইভাবে আমি আবারও এই যে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এই যে 6টা চেইন নেয়ার পরে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চেইন নিয়ে নেবেন। নেয়ার পরে এই যে যে গ্যাপটা ছিল সেখানে একটা ডাবল ক্রোশে করেছে এবং বাকি ঘরগুলোতে এখন আমি এইখান পর্যন্ত একদম সবগুলা ঘরের মধ্যে আমি একটা একটা করে ডাবল ক্রোশে করে নেব অফ ক্যামেরায়। তো এখানে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো ঘরে ডাবল ক্রোশে করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আবারও এই খালি ঘরটার মধ্যে একটা ডাবল ক্রোশে করে 1 2 3 4 5 6 আমরা এই যে এখানে কিন্তু আমরা 6টা ডাবল ক্রোশে 6টা চেইন করেছিলাম, এখানেও আমরা একইভাবে 6টা চেইন করব এবং আবারও এই পাশটার মধ্যে এই যে খালি ঘরটা আছে এখানে আমরা যেখান থেকে কাজটা শুরু করেছিলাম সেখানে একটা ডাবল ক্রোশে করে দেব। তো এখানে একটা ডাবল ক্রোশে করে পাশের যেই 3টা চেইন দিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম ওই 3টা চেইনের এখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো দেখুন এখানে কিন্তু আমার এই হাতার যে রাউন্ডটা আছে তো ওইটাও মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এই যে মোটামুটি আমাদের বেস যেটা আছে সোয়েটারের সেটা কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো এখন আমাদের নতুন আর কোনো কিছু করার হবে না, শুধুমাত্র এই যে ডাবল ক্রোশেগুলো আছে এই ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব এবং এখানে যেই 6টা চেইন নিয়েছি 6টা চেইনের উপরও আমরা ডাবল ক্রোশে করে দেব। তো এখানে আমি আপনাদেরকে আর নতুন করে এটা করে দেখাচ্ছি না, এখান থেকে 3টা চেইন নিয়ে পাশের যে ঘরগুলো আছে সেগুলোতে আমি প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশে দিয়ে দিব এবং অবশ্যই আমি এটা অফ ক্যামেরায় করব, যেহেতু এটা সেম প্যাটার্ন, এটা বারবার দেখানোর কিছুই নেই, আমি শুধুমাত্র আপনাদেরকে এই কর্নারগুলো করে দেখাবো। তো এখানে আমি এই প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে অফ ক্যামেরায় দিয়ে নিব, এখানে একটা ঘর আমরা বাদ দিব না। এই যে দেখুন যেভাবে আমি এই কাজটা সম্পূর্ণ করেছি ওইভাবেই আমি অফ ক্যামেরায় এই সবগুলো ঘরে ডাবল ক্রোশে দিয়ে নিব। তো এখানে আমি অফ ক্যামেরায় এই সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়েছি। এখন এই যে এই পাশে যে আমরা 6টা চেইন নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আমি কিন্তু প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশে করেছি, এখানে চাইলে আপনারা ডাবল ক্রোশে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় এই পাশের শেপটা দেখতে ভালো দেখায় না। তো এই কারণে আমি এখানে একটা অন্যরকম প্যাটার্ন দিব, এখানে আমি হাফ ডাবল ক্রোশে করব। তো এর জন্য আমি এখানে প্রথম যেই চেইনটা আছে সেখানে এরকম করে দিয়ে এই যে হাফ ডাবল ক্রোশেটা করে নেব, তাহলে এখানের প্যাটার্নটা একটু বাকি প্যাটার্ন থেকে একটু ছোট হবে, যেহেতু এটা ডাবল ক্রোশে আর এটা হাফ ডাবল ক্রোশে। তো এই ক্ষেত্রে আমাদের এখানের যে শেপটা থাকবে সেটা খুব সুন্দর দেখাবে। তো এখানে আমি 6টা চেইনের উপর 6টা হাফ ডাবল ক্রোশে করব, আমি ওই পাশটা করে নিয়েছি, এখন আরেকটা পাশ আপনাদেরকে করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমাদের 6টা হাফ ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এখন আমি 1 2 3 নাম্বার যে চেইনটা আছে সেখানে স্লিপ নট দিয়ে এই যে এভাবে করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই যে 2টা পাশে হাতার যে প্যাটার্ন সেটাই আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো এখন আর নতুন কোনো স্টেপ বা কোনো স্টিচ আমাদের করতে হবে না, আমরা জাস্ট এই যেই রাউন্ডটা করেছি প্রত্যেকটা ঘরে আমাদের একটা করে ডাবল ক্রোশে দিয়ে জাস্ট কাজটা করতে থাকবো। আমার প্রয়োজন হচ্ছে 15 ইঞ্চি, এর মধ্যে আমি 12 ইঞ্চি করার পরে আমি হচ্ছে কালারটা চেঞ্জ করব 12 কিংবা 13 ইঞ্চি। তো এখানে আমাদের 5 ইঞ্চি হয়েছে, এখন বাকি
যতটুকু প্রায় 12 ইঞ্চির মতো আমি করে নেব। তো এখানে আমি আপনাদেরকে আর একটা রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে না আমরা একটা ঘর কম দিব না বেশি, এখানে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে দিয়ে দিয়ে আমরা যাব নিচের দিকে, আর কোনো কিছুই হবে না। এই যে দেখুন, এখানে যতগুলো ঘর হবে প্রত্যেকটা ঘরে আমাদের কাজ হবে একটা করে ডাবল ক্রোশে। এরকম করে প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশে দিয়েই আমি আপনারা চাইলে যদি কালার চেঞ্জ না করতে চান কিংবা করতে চান তো ওই অনুযায়ী কাজটা করে নেবেন। আমি এখানে এরকম করে প্রায় এদিক থেকে শুরু করে গলার এপাশ থেকে ধরে 12 ইঞ্চি পর্যন্ত নিচের দিকে আমরা কাজটা করে নেব। এই যে দেখুন, আমি কিন্তু এই ঘরগুলো তো ডাবল ক্রোশে করব। তো এখানে সম্পূর্ণ রাউন্ডের মধ্যে প্রত্যেকটা ঘরে আমাদেরকে ঘুরিয়ে 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 ভাবে ডাবল ক্রোশে করে নিতে হবে। তো আমি 12 ইঞ্চি করার পরে তারপরে বাকি কালার চেঞ্জ কিভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি অফ ক্যামেরায় বেশ অনেকটাই করে নিয়েছি কাজ। তো এখন এখান থেকে হচ্ছে আমি সুতার কালারটা চেঞ্জ করব। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি সুতার কালারটা চেঞ্জ করি। তো এখানে আমি এখন সুতাটা, যেহেতু অন্য একটা কালারের সুতা আমি অ্যাড করব, তো এখানে আমি কাজটা কমপ্লিট করে সুতাটা কেটে নেব। এই যে এরকম করে আমি একটা চেইন করে নিয়ে এখান থেকে আমি সুতাটা কেটে নেব। আর এখানে সুতা আমি হাইড করব না, কেননা এটা কাজের মাঝখানে অটোমেটিকলি হাইড হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এই কালারের সাথে এই সাদা কালারটা, এবং এটাও একটা 4 প্লাইয়ের মিল্ক কটন, তো সেম থিকনেসের মিল্ক কটন দিয়ে আমি বাকি কাজটা করব। তো এখানে আমরা চাইলে যে কোনো পাশ থেকেই সুতাটা আমরা জয়েন করে নিতে পারি। তো এখানে আমরা যেখানে কাজটা শেষ করেছিলাম ওই দিক থেকেই আমি এই যে এপাশে কাজটা শেষ করেছি, তো এপাশ থেকেই যে কোনো একটা ঘর পিক করে এরকম ভাবে আমরা একটা নট তৈরি করে এই যে এভাবে করে কাজটা শুরু করে দেব। 3টা চেইন নিয়ে নিলাম। এরপরে আবারও প্রত্যেকটা ঘরে আমরা জাস্ট কালারটা চেঞ্জ করতে হবে, এই জন্য আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আর নতুন কোনো কিছু বা কোনো স্টিচ হবে না। এই যে দেখুন, কালারটা চেঞ্জ যখন করব বাকি যেই সুতাটা থাকবে এক্সট্রা ওইটা আমরা এভাবে ধরে কাজের ভিতরে হাইড করে নেব। ওই পাশের যে সুতাটা কাটা হয়েছে ওইটা আমরা একইভাবে ধরে হাইড করে নেব। এখানে আর কোনো প্যাটার্ন চেঞ্জ বা নতুন কোনো প্যাটার্ন অ্যাড হবে না, শুধুমাত্র ডাবল ক্রোশে করে করে আমরা বাকি কাজটাও করে নেব। আমাদের যতটুকু লম্বা প্রয়োজন, শুধুমাত্র বর্ডারের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে। তো ওই বর্ডারের প্যাটার্নটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি করব। এখন শুধুমাত্র আমি সুতার কালারটা যেহেতু চেঞ্জ করছি এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে দেখুন, এরকম করে আমি প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশে দিয়ে দিয়ে কাজটা করে নেব। এই যে যেখানে কাজটা শেষ করেছিলাম ওই ঘরটা এসেছে। এখন এই যে এরকম করে একটা ডাবল ক্রোশে করলাম, তারপরের ঘরেও ডাবল ক্রোশে। আর এই যে দেখুন, এক্সট্রা যে সুতাটা আছে এটা কিন্তু এখন কাজের মাঝখানে হাইড হয়ে যাবে। তো এখানে আর তেমন নতুন কিছু বা ভিন্ন ধরনের কোনো প্যাটার্ন নেই, শুধুমাত্র আমরা এই যে দেখুন এভাবে করে আমি এই কালারের পর একটু কিছুটা অংশ সাদা দিব, তারপরে আবার প্যাটার্ন চেঞ্জ যে হবে বর্ডারে সেখানে আবার এই কালারটাই দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কেননা খুব সহজভাবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বোঝানোর জন্য। এর থেকে সহজ আসলে আর বোঝানো যাবে কিনা আমি জানি না। তারপরেও যদি আপনাদের বোঝার সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আরও ডিটেলসে যদি বোঝানো সম্ভব হয় বুঝিয়ে দেওয়ার জন্য।
তো এখানে দেখুন এই যে আমি কিন্তু সেম এই প্যাটার্নগুলোর মতোই শুধুমাত্র ডাবল ক্রোশে দিয়ে করছি। তো এখন আর সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি না। এরকম করে আমি প্রায় 3 থেকে 4টা লেয়ার কিংবা 5টা আমার ডিজাইনের প্যাটার্ন অনুযায়ী আমি আরও কিছুটা অংশ করে নেব। আপনাদেরকে আর ডিটেলস বলছি না, কেননা আমার যেহেতু এটা কাস্টমাইজ করা, ওই অনুযায়ী আপনারা আপনাদের মন মতো করে নেন। আমি শুধুমাত্র আপনাদেরকে বেসিক ধারণাটা দিয়ে দিলাম যেন আপনারা ওই অনুযায়ী করে নিতে পারেন। তো এখানে আমি এরকম করে সম্পূর্ণ রাউন্ডটাতে বেশ কয়েকটা প্রায় 2 থেকে 3 ইঞ্চির মতো ডিজাইনটা করে নেব। তো দেখুন এখানে আমি অনেকটা কাজই করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি প্যাটার্নটা চেঞ্জ করব। তো প্যাটার্নটা চেঞ্জ করার জন্য আমি এখানে হুক সাইজটাও চেঞ্জ করে নিব। এখানে 2.5 mm এর একটা হুক আমি ইউজ করব। আর আপনারা যদি চান সেম হুক দিয়েও করতে পারেন, কিন্তু আমি যেহেতু এপাশে উপর থেকে নিচের অংশটা একটু চাপানো করব, এজন্য আমি এখানে হুকের সাইজটা চেঞ্জ করে নিচ্ছি। তো দেখুন এখান পর্যন্ত আমি করে নিয়েছি, এখন বাকি কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নেক্সট রাউন্ডের বাকি কাজটা শুরু করব। এর জন্য 3টা চেইন নিয়ে নিয়েছি। আমি কিন্তু বাকি আগের যে কাজটা করেছি সবগুলোতে ডাবল ক্রোশে করেছি, এখানে কোনো চেঞ্জ হয় নাই। তো এখনের যে কাজটা সেটা হবে ফ্রন্ট পোস্ট আর ব্যাক পোস্টের। তো এখানে আমি 3টা চেইন নিয়ে নিয়েছি। নেক্সট যে কাজটা হবে সেখানে আমি পরের ঘরে একটা ডাবল ক্রোশে করব, মানে টোটাল আমাদের 2টা ঘরে 2টা ডাবল ক্রোশে হয়েছে। তারপরের ঘরে মানে 3 নাম্বার ঘরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে দিব। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এর জন্য আমি এই যে লুপটা আছে এটা এরকম করে এভাবে বের করে ডাবল ক্রোশেটা করে নেব। তো এটাও ডাবল ক্রোশে, বাট যেহেতু আমরা সামনের দিকে থেকে নিয়ে কাজটা করেছি তাই এটাকে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে বলা হয়। তো এখন 2টা ঘরের উপর 2টা ডাবল ক্রোশে করেছি, 3 নাম্বার ঘরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, তারপরে 2টা ঘরে 2টা ডাবল ক্রোশে, 1 2, পরে আবার 3 নাম্বার ঘরে এরকম করে লুপটার ভিতর থেকে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেব। আবারও 1 2, 2টা ঘরের উপর 2টা ডাবল ক্রোশে, 3 নাম্বার ঘরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। তো মূলত প্যাটার্নটা এরকমই হবে, 2টা ঘরে 2টা ডাবল ক্রোশে, 3 নাম্বার ঘরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। তো এরকম করে আমি বাকি যে অংশটুকু আমি করব সেটা করে নেব। এই যে দেখুন 2টা ঘরে আমাদের 2টা ডাবল ক্রোশে, 3 নাম্বার ঘরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। হুক সাইজটা আমি চেঞ্জ করেছি কারণ ওই হুক সাইজটার কারণে একটু ঢিলেঢালা হচ্ছিল কাজটা, একটু নর্মাল সাইজের তুলনায় একটু বড় হয়েছে। এখন যেহেতু সুইয়ের সাইজটা আমরা ছোট করে নিয়েছি কাজটাও একটু চেপে আসবে। আপনারা চাইলে সেম হুকও ইউজ করতে পারেন। তো এখানে এই যে দেখুন 2টা ঘরে 2টা ডাবল ক্রোশে, 3 নাম্বার ঘরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। তো এই রাউন্ডটা মূলত আমরা এভাবেই করব। আর এরপরের যে রাউন্ড সেটাও এরকম 2টা ডাবল ক্রোশে যেখানে করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে যে 2টা ডাবল ক্রোশে আছে, এই 2টা ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে হবে এবং ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্টই হবে। এরকম করে আমরা এদিকে ইনক্রিজ করে নেব কাজটা। তো এখানে আমি আরো কয়েকটা ঘর আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই যে 2টা ডাবল ক্রোশে করেছি, 2টা ঘরে 3 নাম্বার ঘরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, পরবর্তী 2টা ঘরে 2টা ডাবল ক্রোশে, 3 নাম্বার ঘরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, আবারও 2টা ঘরে 2টা ডাবল ক্রোশে এবং 3 নাম্বার ঘরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম করে আমি এই সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নেব এবং এরপরের যে রাউন্ড আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আমি এই রাউন্ডের কাজটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখন নেক্সট রাউন্ড কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন এখানে কিন্তু আমি দুইটা ডাবল ক্রোশে এবং 3 নাম্বার ঘরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি। তো এই যে 3 নাম্বার চেইনে আমি জয়েনিংটা করে নেব, করে নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডের জন্য 1 2 3, তিনটা চেইন মানে একটা ডাবল ক্রোশে, পরের ঘরে একটা ডাবল ক্রোশে, এবং এই যে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি 3 নাম্বার ঘরে, তো ওখানে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। তারপরে দুইটা ডাবল ক্রোশের উপর দুইটা ডাবল ক্রোশে এবং ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। তো এখানে কিন্তু আমাদের প্যাটার্ন কোনোভাবেই চেঞ্জ হবে না, একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমরা দুইটা ডাবল ক্রোশের উপর দুইটা ডাবল ক্রোশে এবং ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপর আমরা এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেব। তো আমি আরও একটা ঘর করে দেখিয়ে দিচ্ছি এই রাউন্ডটা, এবং নেক্সট আরও 3-4টা রাউন্ড এই কাজটাই রিপিট হবে। আর এটাই আমাদের লাস্ট প্যাটার্ন নিচের পোর্শনের, তাহলে আমাদের সোয়েটারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে 15 ইঞ্চি করব, তো আমি নিচের পোর্শনটা ততটুকুই বাড়াবো যতক্ষণ আমার 15 ইঞ্চি হয়ে যাচ্ছে। তো এখানে এই যে দুইটা ডাবল ক্রোশের উপর দুইটা ডাবল ক্রোশে এবং ফ্রন্ট পোস্টের উপর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। তো দেখুন এরকম করে এই রাউন্ডটা রিপিট হতে থাকবে এবং বড় করতে থাকবো। তো এই যে দেখুন আমার সোয়েটারটা এই যে উপর থেকে শুরু করে নিচের পোর্শনটা আমার এই যে এরকম হয়েছে। তো এখন আমার আরও যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি এই রাউন্ডের কাজটা এখানে বাড়িয়ে নিব এবং পরবর্তীতে আপনাদেরকে হাতার ডিজাইনটা দেখিয়ে দিব। আমি আর সবগুলো ঘর করে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে এরকম করে আমি বাকি রাউন্ডগুলো বাড়িয়ে নিব। তো এখানে অফ ক্যামেরা আমি বাকি নিচের যে পোর্শনটা ছিল সেই কাজটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। দেখুন আমি যেহেতু হুকের সাইজটা চেঞ্জ করেছি, এর কারণে কিন্তু নিচের পোর্শনটা অনেকটা কার্ভ হয়ে গেছে, মানে চেপে এসেছে। তো এখন আপনারা চাইলে এটা হাফ হাতা হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু ফুল হাতা আমার এটা কাস্টমাইজড অর্ডার করা, তো আমি এখানে যেহেতু এই সাদা পোর্শনটা দিয়েছি গলার পোর্শনটাতেও আমি এখানে একটু এক্সট্রা কাজ করে নেব। তো এখানে আমি আরেকটু কাজ করে নেব। তো এর জন্য যে কোনো একটা সাইড থেকে এভাবে হুকটাকে বের করে আমি কিন্তু আবার 3.5 mm এর হুকটাই নিয়ে নিয়েছি স্টার্টিংয়ে যেটা দিয়ে কাজ করেছিলাম। তো এখানে এরকম নট করে এই যে এরকম করে 1 2 দুইটা চেইন করেছি, পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশে করব, তারপরের ঘরেও একটা হাফ ডাবল ক্রোশে। এখানে এভাবে লুপটা নিয়ে এই দিক থেকে এভাবে এটাকে বের করে এনে দুইটা লুপ থেকে একসাথে বের করব, এটাই আমাদের হাফ ডাবল ক্রোশে। আর ওই বাকি এক্সট্রা যে সুতাটা আছে এটা আমরা কাজের ভিতরে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এভাবে করে আমরা হাফ ডাবল ক্রোশেটা করে নেব। এই যে দেখুন আমি কিন্তু এভাবে করে হাফ ডাবল ক্রোশেটা করে নিচ্ছি। এখন প্রত্যেকটা ঘরেই আমরা একটা করে হাফ ডাবল ক্রোশে করে নেব। এখানে আমরা কোনো ধরনের ঘর কিন্তু আমরা বাদ দিব না, প্রত্যেকটা ঘরে এখানে কাজ হবে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করছি। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি চেষ্টা করব আরও ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ঘরেই কাজ করে নিচ্ছি, একটা ঘরও বাদ দেওয়া যাবে না, তাহলে কাজের প্যাটার্নটা নষ্ট হয়ে যাবে এবং ডিজাইনটা ওইভাবে ফুটে উঠবে না। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ কাজটা তো আর করে দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এই কারণে আমি
চেষ্টা করছি খুঁটিনাটি বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখুন এটা কিন্তু এখন কর্নারের অংশটা চলে এসেছে। কর্নারের অংশ আমরা এই যেভাবে একটা হাফ ডাবল ক্রোশে করে পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশে, মানে প্রত্যেকটা ঘরেই করতে থাকবো। বাকি ঘরগুলো তো এভাবে করেই, যে দেখুন আমি কিন্তু কোনো দিক থেকে কোনো ঘর বাদ দিচ্ছি না, প্রত্যেকটা ঘরে আমি কাজটা করে নিচ্ছি। তো এরকম করে এই সম্পূর্ণ রাউন্ডটাতে আমি এই কাজটা করে নেব। আমাদের কিন্তু আরো হাতার অংশটাও করা বাকি রয়ে গেছে। আমি চেষ্টা করব একটা ভিডিওতে সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়ার জন্য। এই যে দেখুন এরকম করে কিন্তু লুপটা নিয়ে এভাবে সবগুলোর ভিতর থেকে বের করে আনছি। তো এরকম করে আমি বাকি যেই রাউন্ডটা আছে যে সম্পূর্ণটা করে তারপরে নেক্সট যে হাতার কাজটা করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি যে গলার রাউন্ডটা শেষ করে জয়েনিংও করে দিয়েছি এই যে। তো আর এক সাইডের একটা হাতার কাজও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এবং এই পাশটা আমি আপনাদেরকে করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে। আমি আগে এই হাতার কাজটা করে নিয়েছি। তো হাতাটা আমি এই যে এখান থেকে ধরে এখান পর্যন্ত 14 ইঞ্চি করেছি এবং আমার জামাটার যেই সোয়েটারের যে লম্বাটা সেটা হচ্ছে আমার 15 ইঞ্চি। তো এখানে কাজটা শুরু করার জন্য তো আমি এখন 3.5 mm হুকটা ইউজ করব এবং লাস্টের দিকে আমি এখানে 2.5টা করব। তো আমি আপনাদেরকে বলে দেব কখন কোনটা করতে হবে। এখন আমি 3.5 mmটা নিয়ে নিব। নেয়ার পরে এই যে দেখুন হাতের নিচের যে পোর্শনটা আছে সেখান থেকে আমি কাজটা শুরু করব। তাহলে আপনাদের যদি জোড়াটা ভিজিবল হয় সেটাও বোঝা যাবে না, হাতের নিচে চলে যাবে। এখানে র্যান্ডম যে কোনো একটা ঘরেই আমরা এভাবে করে সুতাটাকে এই যে এরকম করে নিয়ে 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন, পরের ঘরে একটা ডাবল ক্রোশে। এখন এই যে কর্নারের যে কাজটা এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই পাশটায় এই পাশে আমার একটু জিনিসটা কাজটাকে একটু চাপিয়ে দিতে হবে। এর জন্য আমি এখানে এরকম করে ডাবল ক্রোশেটা কমপ্লিট না করে 2টা লুপ রেখে মাঝখানের যে ঘরটা আছে বা নেক্সট যে ঘরটা সেখানে আমি একটা এই যে এরকম করে হাফ ডাবল ক্রোশে করে এই 3টা লুপ থেকে বের করে আনবো। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন কাজটা করতে করতে যখন এই কর্নারটাতে চলে আসবেন, কর্নারের আগের একটা ঘরে এভাবে করে হাফ ডাবল ক্রোশে করবেন, মানে ডাবল ক্রোশে একটা লুপ শুধু পার করবেন, তারপরে আবারও একটা ঘরে চলে যাবেন, এভাবে করে আবারও একটা লুপ থাকবে। তাহলে টোটাল 3টা লুপ, 3টা থেকে এভাবে করে আমরা কাজটাকে সামনের দিকে নিয়ে যাব। তারপরের ঘরে এখানে 2টা হবে যেহেতু একটা হাফ ডাবল ক্রোশে আছে, সেম ঘরে আবারও একটা ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে, এরকম করে এখন প্রত্যেকটা ঘরেই একটা করে ডাবল ক্রোশে করব। এই যে দেখুন এখানে কিন্তু কাজটা রাউন্ড শেপে চলে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে কোনো ঘর আমরা বাদ রাখবো না, প্রত্যেকটা ঘরে একটা করে আমরা ডাবল ক্রোশে করে দেব। এরকম করে আমি টোটাল 9টা ঘরের কাজ এরকম করব। তো এই যে দেখুন যদি আমরা এইখানের কর্নারটাতে না চাপাতাম তাহলে বডির যে প্যাটার্নটা আছে হাতার সেটা থেকে কাজটা একটু বেশি বড় হয়ে যেত এবং দেখতে ফিনিশিংটা ভালো আসতো না। যার কারণে আমি এভাবে কর্নারটা করেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রেট ভাবে কাজটা এসেছে। এখন যদি আমি এই জায়গাটা একটু গোল করে না দিতাম তাহলে কিন্তু ওরকম ভাবে ফিনিশিংটা আসতো না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম করে আমি এখন প্রত্যেকটা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশে করে নেব
এখন আসলে তেমন আর কোনো মানে রাউন্ডের কাজ বাড়ানো বা কমানো নেই। এখন জাস্ট প্রত্যেকটা ঘরেই আমরা একটা করে ডাবল ক্রোশেট দিব, আর যে কর্নারের অংশটা আছে সেখানে গিয়ে একটু প্যাটার্ন চেঞ্জ হবে, এবং হাতার যেই মোহরি বা কবজির যে অংশটা আছে মানে এখানের যে প্যাটার্নটা হবে সেটাই একটু চেঞ্জ হবে। চেঞ্জ বলতে আমরা নিচে যে ডিজাইনটা করেছি এটাই কিন্তু আবার এই যে দেখুন সেম এরকম হবে। তারপর আমি আপনাদেরকে করে দেখিয়ে দিব। তো এখানে আমি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে করে দেব। এখানে কিন্তু কোনো ঘরে আমরা বাদ দিচ্ছি না, এই যে এরকম করে প্রত্যেকটা ঘরে আমরা একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে একটু গুনে গুনে দেওয়ার চেষ্টা করবেন যেন কোনো ঘরই বাদ না যায়। যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু প্যাটার্নটা দেখতে ভালো লাগবে না, হয়তো বা কাজটা ফিনিশিং ভালো নাও আসতে পারে। আপনারা যদি চান যে এটা সম্পূর্ণ সোয়েটারটা হাফ ডাবল ক্রোশে দিয়ে করবেন তাও করতে পারেন, কোনো সমস্যা না। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি শুধুমাত্র ডাবল ক্রোশের পরিবর্তে হাফ ডাবল ক্রোশে করে নেবেন, সেম নিয়মে আপনারা করতে পারবেন। শুধুমাত্র ঘরগুলো কতটুকু করেছেন বাকি সেটা খেয়াল রাখবেন, তাহলে হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি প্রায় কর্নারটা পর্যন্ত চলে এসেছি, এই যে এখানে যে কর্নারটা আছে। তো আমি কর্নারটা আপনাদেরকে বোঝার জন্য আর একবার করে দেখিয়ে দিচ্ছি, তারপরে বাকি রাউন্ডগুলো আমি অফ ক্যামেরায় করে নেব। তো এই যে দেখুন লাস্ট এই কর্নারটা রয়েছে। তো এই কর্নারটার জন্য এখানে একটা ডাবল ক্রোশে, এই যে এখানে একটা ডাবল ক্রোশে করার পরে আরেকটা ডাবল ক্রোশে হাফ করে নেব, আবারও লুপটা নিয়ে পরের যে কর্নার মিডলের ঘরটা আছে সেখানে আমরা হাফ করে সম্পূর্ণটাকে একসাথে করে নেব। তারপরে বাকি ঘরগুলোতে একটা করেই ডাবল ক্রোশে করব। এখানে শুধু মেইন কর্নারটা আর তার আগের একটা ঘর, এই দুইটা ঘরের কাজই একটু ডিফারেন্ট হবে, বাকিগুলো সব সেমই থাকবে। যে দেখুন আমি এখন জয়েনিং করে নিচ্ছি, এই যে। তো এই যে দেখুন হাতার প্যাটার্নের কাজ কিন্তু মোটামুটি চলে এসেছে। এই যে এখন জাস্ট এরকম করে আমি প্রত্যেকটা ঘরেই ডাবল ক্রোশেটা করতে করতে যাব। এরকম এখন একটা করেছি, আরো টোটাল আরো 8টা করব, এটা সহ 9টা হবে। তো আরো 8টা রাউন্ড করার পরে আমি হুক সাইজটা চেঞ্জ করব এবং সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 9টা রাউন্ড করে নিয়েছি। 9টা রাউন্ড করেছি আমি এই যে 3.5 হুকটা দিয়ে। এখন আমি 2.5 হুকটা ইউজ করতে যাচ্ছি। তো এর জন্য আমি প্যাটার্ন কিন্তু যা আছে তাই থাকবে, শুধুমাত্র আমাদের এই হুকটার সাইজটা চেঞ্জ করার কারণে কিন্তু আপনার যে ডিজাইনটা আছে এটা অনেকটা অংশে কার্ভ হয়ে আসবে বা চেপে আসবে। এটা এখন যেমন ছড়ানো হচ্ছে ওরকম হবে না, মানে এটা নর্মালি আমরা ছড়ানো বলবো না, সুতা এবং সুইয়ের সাইজ অনুযায়ী পারফেক্ট আছে। এখন আমরা চাচ্ছি যে জায়গাটা যেন একটু চেপে যায়, এই জন্য আমরা এখানে হুক সাইজটা চেঞ্জ করে নিয়েছি, এইটুকুই, আর বেশি কিছু না। এখানে যা আছে বাকি প্রত্যেকটা ঘরে আমরা ডাবল ক্রোশে করতে থাকবে, এখানে কোনো স্টিচ নতুন হবে না। এই যে দেখুন এখানে আমরা এরপরে আমি এখানে 14 ইঞ্চি পর্যন্ত করেছি, 14 ইঞ্চির আগ পর্যন্ত আমরা এই যে মাঝখানে আবার এই কালারটা আমি চেঞ্জ করেছি। এখানে 1 2 3 4 5 6 7 8 9
9টা ঘর করার পরে 1 2 3 4 5 5টা ঘর করব আমরা। করার পরে আবার সাদা কালারটা চেঞ্জ করে 1 2 3 4 5 6টা ঘর আমরা সাদা কালার করব। তো এই যে দেখুন 6টা ঘর পর্যন্ত কিন্তু ডাবল ক্রোশেই থাকবে, স্টিচ পরিবর্তন হবে না। তো এখানে আমি এই বাকি রাউন্ডটা এভাবেই করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ওইভাবে করে নেবেন। ডিজাইনটা শুধু আমি বারবার ডিজাইনটার দিকেই ফোকাস করতে বলছি, কারণ ডিজাইনটা কিন্তু এখানে আমাদের চেঞ্জ হবে না। তো এই যে এরকম করে আমি কিন্তু আর কোনো কিছুই নতুন অ্যাড করছি না বা চেঞ্জ করছি না, শুধুমাত্র এরকম করে আমি ডাবল ক্রোশে করে 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 নেব। আর লাস্ট এই যে পোর্শনটা, এটা আমরা এই যে নিচের বডিতে যেভাবে করেছি ওইভাবেই করে কাজটা শেষ করে নেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন বাদ বাকি রয়ে গেল আমার ভিতরে যে একটা ফুলের প্যাটার্ন আছে সেটার জন্য এখানে। তো ওই প্যাটার্নটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিব। তো দেখুন এখানে কিন্তু আমি হাতার এই যে 2টা হাতার কাজই কমপ্লিট করে নিয়েছি, এবং এই যে একটা কান আমি তৈরি করেছি, করে অলরেডি লাগিয়ে ফেলেছি। এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করেছি। তো এখানে এরকম করে একটা ম্যাজিক লুপ তৈরি করে নিব। নেয়ার পরে এর ভিতরে 1 2 টোটাল 3টা চেইন হবে, এবং 6টা ডাবল ক্রোশে করে নেব এই লুপটার ভিতরে। 3 4 5 এবং 6। এখানে 6টা ডাবল ক্রোশে করার পরে কাজটাকে আমরা এভাবে টেনে এরকম করে নেব, তারপরে এভাবে ঘুরিয়ে 1 2। এখন যে 6টা ডাবল ক্রোশে আমরা করেছি এর প্রত্যেকটা ঘরের উপর 3টা করে ডাবল ক্রোশে করে নেব। সরি, এখানে 2টা হয়েছে। প্রত্যেকটা ঘরে আমাদেরকে 3টা ডাবল ক্রোশে করতে হবে, নাইলে এই প্যাটার্নটা যেরকম রাউন্ড শেপ হয়ে এসেছে এরকম রাউন্ড হবে না। তাহলে এখানে 3 6 18টা টোটাল ডাবল ক্রোশে হবে এই সেকেন্ড রাউন্ডে, আর এটাই আমাদের লাস্ট রাউন্ড। এক 2 এবং 3। তো এই যে লাস্ট এই পাশের ঘরটার মাঝখান থেকে আমি জাস্ট একটা ডাবল ক্রোশে করে নেব, এই যে দেখুন। আর এটাকে আমি এখানে স্টিচ করে লাগিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি সেলাইটা করে দেখাচ্ছি না, আপনারা চাইলে এটা সুতা দিয়ে সেলাই করে দেখালেও পারেন, অথবা দিয়ে দিলে পারেন, অথবা আঠা দিয়েও লাগাতে পারেন। তবে আমি বলবো যে সুতা দিয়ে যদি সেলাই করেন তাহলে এটা টেকসই হবে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।